আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আমরা উইন্ডোজের শর্টকাট শিখব। সো উইন্ডোজের শর্টকাট কেন শিখব প্রশ্ন আসতেই পারে। তো ধরেন আপনার পেয়ারে লাভলি যেই মাউসটা আছে, এই যে মাউসটা আপনারা দেখতেছেন, একটু লাফায় না কেন, এই যে, ঠিক আছে। সো এই মাউসটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, এখন আপনার তো কম্পিউটার চালাইতে হইব। মাউস তো নষ্ট হয়ে গেছে, তাহলে আপনি কিভাবে চালাবেন? সো মাউস ছাড়াও কম্পিউটার চালানো যায়, এবং কম্পিউটার চালানোর জন্য কিছু শর্টকাট কি আছে যেগুলো আমাদের জানা খুবই জরুরি। সো আজকে আমরা ওইটাই জানবো। সো সবার প্রথমে আমাদেরকে যেই জিনিসটা জানতে হবে, একটা বাটন, সেটা হচ্ছে উইন্ডোজ বাটন। সো উইন্ডোজ বাটন কোনটা? এই যে এইটা ডিসপ্লেতে দেখতে পারতেছেন, এইটাকে বলা হয় উইন্ডোজ বাটন। আপনারা আপনাদের কিবোর্ডে এটা পেয়ে যাবেন, একটা উইন্ডোজ বাটন দেওয়াই থাকে কিবোর্ডে। আচ্ছা, সো আমি যদি প্রথমে অবস্থায় উইন্ডোজ বাটনটা কি কাজ করে সেটা জানতে চাই, তাহলে আমি ম্যানুয়ালি দেখাবো, তারপর হচ্ছে শর্টকাট দেখাবো। সো এই যে মাউস নিয়ে আমি যদি এই কর্নারে আসি এবং এখানে ক্লিক করি, তাহলে আমার যে মেনুটা ওপেন হইতেছে এটাকে বলা হয় উইন্ডোজ বাটন। সো আমি যদি জাস্ট নর্মালি উইন্ডোজ বাটনে ক্লিক করি, দেখেন উইন্ডোজ কে লেখা উঠতেছে। সো উইন্ডোজ কেতে ক্লিক করলে আমার এটা চলে আসতেছে, এবং আমি যদি অ্যারো বাটন প্রেস করি, যে ডাউন বাটন প্রেস করতেছি, এবং আমি এখান থেকে যে কোনো কিছু, যে কোনো প্রোগ্রাম সিলেক্ট করতে পারবো এবং যে কোনো ফাংশনে আমি যেতে পারবো, ঠিক আছে। ওকে, আচ্ছা, আবার অ্যারো বাটন চাপ দিলে এটা চলে যাবে। দ্যাটস ইট, সিম্পল। সো অ্যারো বাটনের কাজ আমরা শিখে ফেলছি। এখন একটা একটা করে আমরা আরও কিছু শিখবো। সেটা হচ্ছে এই উইন্ডোজ বাটনের সাথে আমরা যদি উপরের যেই 1 2 3 4 5 6 7 8 9 0 মাইনাস প্লাস লেখা আছে, সো এখান থেকে যদি আমরা প্রেস করা শুরু করি, প্রথম উইন্ডোজ 1 প্রেস করি, তাহলে কি হবে জানেন? তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এই উইন্ডোজ টাস্ক ম্যানেজার যেটা বলে, এটাকে বলে টাস্ক ম্যানেজার। সো এই টাস্ক ম্যানেজারের প্রথম যে অ্যাপ্লিকেশন আছে সেটা ওপেন হবে। সো আমি যদি এখন, সো আমরা এখানে ক্লিক করে ওপেন করতে পারি। তো আমাদের মাউস তো ওপেন হয়ে মানে নষ্ট হয়ে গেছে। সো এটা আমরা কিভাবে ওপেন করব? জাস্ট আমরা নর্মালি কি করব, কিবোর্ড থেকে উইন্ডোজ+1 প্রেস করব, তাহলে আমাদের এটা ওপেন হয়ে গেল, ঠিক আছে। আবার যদি উইন্ডোজ+2 প্রেস করি, তাহলে আমাদের সেকেন্ডটা ওপেন হয়ে গেল, ঠিক আছে। এবার উইন্ডোজ 3 প্রেস করি, তাহলে 3 নম্বর অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেল। উইন্ডোজ 4, 4 নম্বর অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেল। উইন্ডোজ 5, 5 নম্বর অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেল। উইন্ডোজ 6, 6 নম্বর অ্যাপ্লিকেশন। উইন্ডোজ 7 এবং 7 নম্বর অ্যাপ্লিকেশন এখানে ওপেন হয়ে গেছে, এবং সবগুলো অ্যাপ্লিকেশনই এখন ওপেন অবস্থায় আছে। তো এখন আমার তো এগুলো মিনিমাইজ করা লাগবে। তো মিনিমাইজ কিভাবে করব? মিনিমাইজ করার সবচেয়ে শর্টকাট পদ্ধতি হচ্ছে উইন্ডোজ প্রেস করে প্রেস করব, তাহলে আমার সবগুলো মিনিমাইজ হয়ে যাবে। ওকে, কিন্তু এটা মিনিমাইজ হয় না কেন? আই ডোন্ট নো। তো এইটা যদি না যায়, ধরেন এই যে এটা মিনিমাইজ হইতেছে না, উইন্ডোজ প্রেস করতেছি, এটা মিনিমাইজ হইতেছে না কোনো একটা কারণে। সো এটা যদি আমরা ক্লোজ করতে চাই, কোনো একটা প্রোগ্রামকে যদি ক্লোজ করতে চাই, লাইক এটা এখন এখন অ্যাক্টিভ আছে, সো এটা যদি ক্লোজ করতে চাই, তাহলে আমরা প্রেস করব Alt+F4। আচ্ছা সরি, এইটা দিলে অবশ্য সবকিছু ক্লোজ হয়। তো যেহেতু ক্লোজ হইতেছে না, এই যে আমি এই যে জিনিসটা করতেছি, এইটা করার জন্য যেটা করতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে জাস্ট নর্মালি অল্টার ট্যাপ প্রেস করতে হবে, মানে অল্টার চাপ দিয়ে ধরে রাখতে হবে, দেন একটা একটা করে ট্যাপ প্রেস করলে আপনার এক প্রোগ্রাম থেকে আরেক প্রোগ্রামে যেতে পারবেন। দেখেন আমি এখন এক প্রোগ্রাম থেকে আরেক প্রোগ্রামে যাচ্ছি। ওকে, আমি এখন বিএলসি প্লেয়ারে চলে আসলাম। আবার অল্টার চাপ দিয়ে ধরে রেখে আমি ট্যাপ দিলাম, অল্টার কিন্তু ছাড়ি নাই, আমি অল্টার চাপ দিয়ে ধরে রাখছি। এরপর আমি যদি গুগল ক্রোমে যাই এবং ছেড়ে দিই, এই যে দেখেন এখন এই যে একটা ইন্ডিকেটর আছে, একটা বক্স, সাদা বক্স, ঠিক আছে। কি বলে এটাকে, স্ট্রক, ঠিক আছে, ফিল কালার নাই, স্টক কালার আছে, একটা সাদা বক্স। এই বক্সটা যেখানে যে থামবে, এই যে আমি এক্সেলে আসলাম, এখন যদি আমি অল্টারটা ছেড়ে দিই, তাহলে এটা ওপেন হয়ে গেল। ওকে, সো সেম জিনিস, আমি এখন গুগল ক্রোমে আসলাম। এখন এটাকে আমার কাটতে হবে, ক্লোজ করব আমি এটাকে। সো ক্লোজ করার জন্য কি করতে হবে? অল্টার হোল্ড করে রেখে আমাকে F4 প্রেস করতে হবে, তাহলে এটা ক্লোজ হয়ে গেল। এবং মিনিমাইজের জন্য আমরা কি জানি? উইন্ডোজ তাহলে সবগুলো মিনিমাইজ হয়ে গেল, সব একদম সব যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো মিনিমাইজ হয়ে যাবে। ওকে, আবার যদি আমি ওপেন করতে চাই, তাহলে কি করবো? আমাদের কিন্তু মাউস নষ্ট, সো মাউস কিন্তু আমরা ধরতেছি না, তাহলে অল্টার চাপ দিয়ে ধরে রেখে ট্যাপ চাপ দিব, তাহলে আমার একটা একটা করে প্রোগ্রাম ওপেন হলো। সো এক্সেল আমার দরকার নাই, সো আমি Alt+F4 দিলাম, ইটস ক্লোজ। দেন অল্টার ট্যাব আবার দিলাম, ভিএলসি প্লেয়ার ওপেন হইব। Alt+F4 এবং এটাও ক্লোজ করে দিলাম। আবার অল্টার ট্যাব দিলাম, আমার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে গেছে, এটাকে Alt+F4 দিলাম, ক্লোজ হয়ে গেল। আবার অল্টার ট্যাব দিলাম, এবার হচ্ছে এটা কি বলে, মাইক্রোসফট এডজ, সো এটাকেও আমি ক্লোজ করে দিলাম, Alt+F4। দেন আবার সেম অল্টার ট্যাব, পাওয়ার পয়েন্ট কোনো দরকার নাই, ক্লোজ। আবার ট্যাব, ওয়ার্ড দরকার নাই, ক্লোজ। আর কিছু আছে? ওকে, একটা কর্টানা আছে, এটাকেও আমরা ডিলিট করে দিলাম। দ্যাটস ইট, সিম্পল। ওকে, সো মাউস ছাড়াও আমরা কাজ করতে পারলাম। তো এরপরে আসি, এটা তো আমরা কি কি শিখলাম, আমরা হচ্ছে কিভাবে একটা ফাইলকে ওপেন করতে পারি, ক্লোজ করতে পারি, এবং টাস্ক ম্যানেজারে যেই ফাইলগুলো আমাদের অ্যাটাচ করা আছে ওইগুলো দেখলাম। আচ্ছা, এখন
এই যে ডান পাশে যে অ্যাকশন সেন্টারটা আছে না, মাঝে মাঝে অ্যাকশন সেন্টারে অনেক তথ্য টথ্য আসে, লোকেশন টোকেশন কিছু না কিছু তো আসে, ঠিক আছে। সো এইটাতে ধরেন কোনো একটা কারণে আপনার ওপেন করা পড়ছে, সো এই ওপেন করতে হলে কি করতে হবে, এটার নাম হচ্ছে অ্যাকশন সেন্টার, মানে এ দিয়ে শুরু। তাহলে আমি যদি উইন্ডোজ এ প্রেস করি তাহলে এই অ্যাকশন সেন্টারটা চালু হয়ে গেল, ঠিক আছে। এবং এটাকে অ্যারো বাটন চাপ দিয়ে কোনো লাভ নাই, কোনো কাজ করবে না, যেহেতু কোনো নোটিফিকেশন নাই। এবং যদি আমরা ট্যাব দিই তাহলে কিছুটা কিছুটা কাজ করে, ঠিক আছে। এই যে ট্যাব দিলাম, ট্যাব দিলে কিছু কিছু জিনিস যেমন ম্যানেজ নোটিফিকেশনে যাইতে পারতেছি, এক্সপ্যান্ড করতে পারতেছি। তারপরে হচ্ছে এই লোকেশনে আসলাম, এখান থেকে নাইট লাইট দিলে নাইট লাইট চালু হয়ে যাবে, ঠিক আছে। অল সেটিংয়ে ক্লিক করলে অল সেটিং ওপেন হবে। নেটওয়ার্ক মানে হচ্ছে যারা ওয়াইফাই ইউজ করেন তাদের ওয়াইফাই যদি কানেক্ট করতে হয় এখান থেকে কানেক্ট করতে পারবেন। প্রজেক্টর, ভিপিএন, ফোকাসের সিস্টেম, মানে যা যা আছে আর কি, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। এবং এটা যদি ক্লোজ করতে চান জাস্ট নর্মালি উইন্ডোজ বাটনে প্রেস করবেন, আবার একটা দিবেন, শেষ, ইটস ক্লোজ করবো। আমরা তো জাস্ট অল্টার এ দিয়ে অ্যাকশন সেন্টারের এইগুলোরে মার্ক করতে পারতেছি, তাই না? এই যে এইখানে যেগুলো আছে এইগুলোর মার্ক করতে পারতেছি, বাট আমরা এই যে এইগুলোরে কিভাবে ধরবো, এই যে মাইক্রোফোন, এই হেডফোনের মানে সাউন্ড স্পিকার, এগুলা যেহেতু আমাদের মাউস বাবাজি নষ্ট হয়ে গেছে, তাহলে আমার এখন সাউন্ড কমাইতে হবে। আমি সাউন্ড কিভাবে কমাবো? সো সাউন্ড কমানোর জন্য কিছু কিছু কিবোর্ডে ফাংশন নামে একটা কে দেওয়া থাকে। সো এই ফাংশন নামে যদি কে আপনাদের কিবোর্ডে দেওয়া থাকে তাহলে আপনারা যদি ফাংশনটারে চাপ দিয়ে ধরে রেখে উপরের দিকে দেখবেন ভলিউম আপ ডাউনের একটা অপশন দেওয়া আছে। সো ওইটারে জাস্ট ক্লিক করলে ভলিউম আপ ডাউন হবে। বাট যেহেতু আমার কিবোর্ডে নাই, বাট নর্মাল সচরাচর 100 200 300 টাকা দামের বা একটু মোটামুটি দামি কিবোর্ডেও অবশ্য ফাংশন কে থাকে না, তো এই ফাংশনকে যেহেতু নাই তাহলে আমরা কিভাবে এটাকে কমাইতে পারি? সো এটা করার জন্য আমরা কি করব, উইন্ডোজ বি প্রেস করব। তাহলে দেখেন ওই যে আমার এই অ্যারে যেটা আছে, একটা উপরের দিকে একটা অ্যারে আছে, অ্যারে বলে না কি বলে, হ্যাঁ অ্যারেই তো বলে, যাই হোক একটা ইন্ডিকেটর আছে ওই যে উপরের দিকে, ঠিক আছে। এটাকে বলা হয় যে টাস্ক বার, টাস্ক ম্যানেজার বা সামথিং, কি বলে এটাকে, টাস্ক বার, হ্যাঁ টাস্ক বারই বলে। সো টাস্ক বারের এইখানে আসার পরে আমরা অ্যারো বাটন প্রেস করে এটাকে মুভ করতে পারি, ঠিক আছে। এখন ধরেন আমি সাউন্ড কমাবো, সো সাউন্ডের এখানে আসলাম এবং ইন্টার প্রেস করলাম। এবার হচ্ছে আমার ভলিউম কন্ট্রোল আছে, এবার হচ্ছে আমি আমার অ্যারো বাটন দিয়ে এটাকে সাউন্ড কমাইতেও পারবো, চাইলে বাড়াইতেও পারবো, ওকে। অ্যান্ড এটা যদি ক্লোজ করতে চাই জাস্ট উইন্ডোজ বাটনে দুইটা প্রেস করবো, দ্যাটস ইট, সিম্পল, ওকে। এরপরে যেটা সেটা হচ্ছে আমরা গুগল ভয়েস ইউজ করছি না অনেক সময়, যে হেই গুগল বলে ডাক দিলে সে লাভ দিয়ে উঠে। সো আমাদের উইন্ডোজেও মানে এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমেও একটা ভয়েস মডিউল আছে যেটাকে বলা হয় কর্টানা। ওকে, কর্টানা চালু হয় নাই। তো এইটা চালু করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে উইন্ডোজ সি। সো কর্টানা, হ্যালো কর্টানা, ওকে। সো কর্টানা, যাই হোক কর্টানা কাজ করতেছে না, কর্টানা আই থিঙ্ক রাগ করছে আমার উপরে। সো এই কর্টানাতে আপনারা চাইলে যে কোনো কিছু লিখতে পারবেন, যে কোনো কিছু সার্চ দিতে পারবেন এই কর্টানাতে আইসা। যেমন ধরেন আমি লিখলাম যে ওপেন উইন্ডোজ সি, এবং কর্টানা আপনার সাথে চ্যাটিং করবে, ওকে। ওপেন উইন্ডোজ সি, এবং আপনি কত নাম্বারটা ওপেন করতে চাইতেছেন সেটা এখানে লিখতে পারবেন। আচ্ছা, ওকে, স্ক্রল করার কোনো সিস্টেম নাই। তাইলে আমরা মনে করেন যে 3 নাম্বারে কি আছে, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, আমরা 3 দিয়ে এন্টার দিলাম এবং সে আমাদের জন্য উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ওপেন করে দিল, দ্যাটস ইট, সিম্পল। সো ভিএলসি প্লেয়ার, আমি লিখি ভিএলসি প্লেয়ার, এন্টার দিলাম, ওকে। এখন ভিএলসি প্লেয়ার স্ক্রিন 1-এ আছে, সো 1 দিয়ে এন্টার দিলাম, তাহলে সে আমাদের জন্য ভিএলসি প্লেয়ারটা ওপেন করে দিবে। কোথায় ওপেন হচ্ছে না কেন? আচ্ছা, যদি ওপেন না হয় আমরা প্রথমে এটার কাইটা দিই, এরপরে হচ্ছে আমরা এখানে আসি, 1 দিয়ে এন্টার দিলাম, নাথিং হ্যাপেন, 2 দিয়ে এন্টার দিই, সেটাও কোনো বিষয় না। আচ্ছা, কিছু একটা হইতেছে, ও আচ্ছা, রিসেট করে দিছি আমরা ভিএলসি রে। যাই হোক, তো ভিএলসি রে আমরা রিসেট করে দিছি। আমরা এখন আবার যদি ভিএলসি দিই, ভিএলসি ওপেন, ওপেন ভিএলসি প্লেয়ার, আচ্ছা আমরা লিখি একটু, আচ্ছা এটা লাগবে না, আমরা দেখি যে ওয়ার্ড, ওপেন ওয়ার্ড, ওপেন মাইক্রোসফট ওয়ার্ড, আচ্ছা মাইক্রোসফট এর দিতেছে, মাইক্রোসফট স্টোর দেখা যাচ্ছে, আচ্ছা এই যে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেছে। যাই হোক, তো এটা ছিল বেসিক্যালি কার্টেনা বা কর্টনা যেটাই বলি আমরা। সো এটারে আমরা ওপেন করতে পারি উইন্ডোজ সি দিয়ে। আচ্ছা, তারপরে তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কুইক অ্যাক্সেস, ওকে। উইন্ডোজ ই কুইক অ্যাক্সেস মানে কি? মানে হচ্ছে ধরেন এই যে আপনার দিস পিসি আছে বা রিসাইকেল বিন, আপনি এখন কম্পিউটারের ভিতরে ঢুকতে চাইতেছেন, সো কিভাবে ঢুকবেন? উইন্ডোজ ই প্রেস করেন, কম্পিউটারের ভিতরে চলে আসছেন, এরপর এখানে ট্যাব প্রেস করতে হবে। ট্যাব দিলে আপনাকে কোথায় আসে না কেন, হ্যাঁ এই তো আসতেছে, ওই যে উপরে ছিল, আ, 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 আ। এই যে কুইক অ্যাক্সেসে আসার পরে এখান থেকে আপনি নিচে যাবেন, নিচে যা হচ্ছে আপনার যেই ড্রাইভে যেতে মন চায় আপনি সেই ড্রাইভে যাবেন, যেমন রিসার্চে যাই অথবা ওয়ার্কসে যাই, এই যে চলে আসছি, ঠিক আছে। এখন এখান থেকে আমার ডিজাইন টিউটোরিয়াল যেখানে যাইতে মন চায় আমি সেখানে যাইতে পারবো, এবং ক্লোজ করার জন্য আমরা জানি অল্টার F4, দ্যাটস ইট, সিম্পল, ওকে। সো মাউস ছাড়া কিন্তু কাজ করতেছি, মাউস কিন্তু নষ্ট হয়ে গেছে, মাউস যেখানটা ওইখানেই আছে। আচ্ছা, তারপরে
তারপরে যেটা আছে সেটা হচ্ছে ধরেন কোনো কারণে আপনার এখন উইন্ডোজের সেটিংয়ে যাওয়া প্রয়োজন। এই যে এখানে যে সেটিংটা আছে না, এই যে সেটিং, এই সেটিংয়ে আসা প্রয়োজন। এখন এই সেটিংয়ে শর্টকাটে কিভাবে আসা যায়? এই সেটিংয়ে শর্টকাটে আসার সিস্টেম হচ্ছে উইন্ডোজ আই। এটা প্রেস করলে আপনাকে একবারে সেটিংয়ে নিয়ে আসলো উইন্ডোজ আই, এবং ক্লোজ করার জন্য কি অল্টার F4। ওকে, সিম্পল। আচ্ছা, তারপরে এবার আমরা আচ্ছা এই জিনিসগুলো লাগে না অবশ্য। আমরা যদি উইন্ডোজ কে প্রেস করি, উইন্ডোজ কে প্রেস করলে হচ্ছে আমাদের ওই যে কানেক্টেড কি কি ডিভাইস আমাদের এই পিসিতে বা ল্যাপটপে কানেক্টেড আছে সেটা আমাদের এখানে দেখায়। সো এটা বেসিক্যালি লাগে না, তাও দেখাই দিলাম উইন্ডোজ কে দিয়ে। আচ্ছা, তারপরে হচ্ছে ধরেন আপনার কম্পিউটারে লক করতে হবে। সো আপনার আমরা কি করি নর্মালি, আমরা লক করার জন্য এখানে আসি, এখান থেকে এই যে পাওয়ার মোডে যাই, এখান থেকে হচ্ছে আচ্ছা লক কই, এই লক কোথায় গেল, এই যে লক, ঠিক আছে। সো এখানে এসে আমরা লক করি। সো এটা খুবই মানে একটু ঝামেলা লাগে, কারণ কি, কারণ হচ্ছে ওই লক করার জন্য আমাদের কতগুলো ক্লিক করতে হয়। সো এটা আমরা শর্টকাটে লক করতে পারি, জাস্ট উইন্ডোজ এল প্রেস করব, তাইলে এটা লক হয়ে যাব। আর লক হয়ে যাওয়ার পরে তো লকই হয়ে গেছে, আর কাজ করবো কোত্থেকে। যাই হোক, তো আমরা লক করে ফেলছি এবং লক খুলেও ফেলছি পাসওয়ার্ড দিয়ে। সো আপনাদের পাসওয়ার্ড না থাকলে জাস্ট যে কোনো কি প্রেস করলে এটা ওপেন হয়ে যাবে। আর যদি পাসওয়ার্ড থাকে তাহলে পাসওয়ার্ড দিয়ে দিবেন, কোনো কিছু ক্লিক করা দরকার নেই, মাউসের কোনো দরকার নেই, যেহেতু মাউস ভাবে নষ্ট হয়ে গেছে। কই গেল মাউস, এই যে মাউস। ওকে, এরপরে আমরা যেটা দেখব সেটা অতটা বেশি ইম্পর্টেন্ট না, তবে মাঝে মাঝে খুবই দরকার হয়, সেটা হচ্ছে রান। উইন্ডোজ আর প্রেস করলে আমরা রান নামে একটা ফাংশন ওপেন করতে পারি, যেটা বেসিক্যালি আমরা মাউসের রাইট বাটন প্রেস করে এই যে এখানে রান এই অপশনটাতে আসতে পারি। আচ্ছা, এই যে মাউসের রাইট বাটন প্রেস করে যে অপশনটা চালু করছি আমরা, এইটারও আমরা চালু করতে পারি। এটাকে বলা হয় উইন্ডোজের অ্যাডভান্স মোড, এবং এইটা ওপেন করার জন্য আমাদের প্রেস করতে হবে উইন্ডোজ এক্স। ওকে, উইন্ডোজ এক্স প্রেস করলে এই মেনুটা চালু হবে, এবং উইন্ডোজ এক্স প্রেস করার পরে সরি কোথায় অল্টার এক্স দিয়েছি, উইন্ডোজ এক্স দেওয়ার পরে দেখেন আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের নিচে একটা করে আন্ডারলাইন দেওয়া আছে। সো আপনি যেই অপশনটা চালু করতে চাইতেছেন জাস্ট ওই ওয়ার্ডটারে টাইপ করবেন। যেমন আমি এখন রান টাইপ করতে চাইতেছি, তাহলে আমি আর প্রেস করলাম, তাহলে দেখেন আমার রানটা চলে আসলো। এবং এই জিনিসটারে আমরা উইন্ডোজ এক্স দিয়ে না দিয়ে, কিরে ভাই তুই কাটস না খেয়ে, এই তো কাটছে। ওকে, সো আমরা উইন্ডোজ এক্স প্রেস না করে আমরা সরাসরি উইন্ডোজ আর প্রেস করতে পারি, এবং এখান থেকে আমরা জাস্ট ট্রি লিখে যদি এন্টার দিই, জাস্ট এখানে একটা ট্রি মানে ট্রি লেভেলের কিছু একটা গেছে। এটা বোঝার কোনো দরকার নেই, এটা বোঝা আহামরি কোনো জিনিস না যে বুঝতেই হবে এমন কোনো কিছু না। ওকে, আচ্ছা, এই ছিল মোটামুটি উইন্ডোজের শর্টকাট। তো আশা করি বুঝতে পারছেন যে কি কি শর্টকাট ইউজ করে আপনারা মাউস ছাড়াই সবগুলো কাজ করতে পারেন, একদম উইন্ডোজ রান করতে পারেন। ঠিক আছে, ধরেন আপনার ব্রাউজার দরকার আছে, ওকে উইন্ডোজ ওয়ান প্রেস করেন, আপনার ব্রাউজার যেহেতু এখানে আছে। এখন যদি আপনি মনে করেন যে না ভাই আমার তো ব্রাউজার নাই, আমি সবগুলোকে কেটে ফেলছি, আমার ট্যাব নাই, মানে আমার এই যে নিচে যে এখানে রাখা আছে, যেমন আমি কোনো কিছু রাখি না এখানে, সো আমি এগুলো আনপিন করে দিই, সবগুলো আনপিন করে দিতেছি, একটু এক মিনিট। ওকে, মনে করেন সব আনপিন করা শেষ। এখন আমি আমার মাইক্রোসফট ইডসটা চালু করব। ইডস চালু করে হচ্ছে আমি ওখানে কিছু একটা সার্চ দেবো, বা ইউটিউবে যাবো, ইউটিউবে যাই আমি আমার ভিডিওটা দেখবো, টেকটিডি চ্যানেলে কি ভিডিও ছাড়া হয়েছে এটা আমি দেখতে চাই। সো কীভাবে দেখবো, আমার মাউস তো নষ্ট হয়ে গেছে, আমি তো মাউস ইউজ করতে পারতেছি না। তাহলে কি করতে হবে, জাস্ট নর্মালি আমরা এখান থেকে উইন্ডোজ এস প্রেস করবো, তাহলে আমাদের সার্চ বার চলে আসবে, এবং এখান থেকে আমি লিখে দেবো এডজ, মাইক্রোসফট এডজ, এবং দেখেন মাইক্রোসফট এডজ চলে আসছে। এবং এখান থেকে আমি ইউটিউবে চলে যাব, ইউটিউব লিখে সার্চ দিছি, এবং এখানে আমি এই যে আমার ট্যাব দিতেছি, ঠিক আছে, ট্যাব দিয়ে এখানে আসলাম এবং ইন্টার দিলাম, তাহলে আমার ইউটিউবটা চলে আসলো। এরপরে আমার কি করতে হবে, বক্সে লিখতে হবে যেখানে সার্চ দিতে হয়, তাই না? তো সার্চের এখানে আমি কিভাবে যাব, ট্যাব প্রেস করে করে যাব, এই যে সার্চের এখানে চলে আসছে, এবং এখানে আসে আমি লিখবো টেকটিডি, ইন্টার দিলাম, অ্যান্ড টেকটিডি ইজ হিয়ার, অ্যান্ড দেন হচ্ছে আমি টেকটিডিতে আবার ইন্টার দিব, ট্যাব প্রেস করে করতেছি সব, ঠিক আছে, এবং আবার ট্যাব 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 ট্যাব, এই যে হোমে চলে আসছে, সার্চে চলে আসছে আপলোড প্লে অল, অথবা এই যে আমি এই ভিডিওটা মাত্র ছাড়া হয়েছে, একটু আগে ছাড়া হয়েছে, বা রিসেন্ট যে ভিডিওটা আছে ওইটাই তো এখানে আছে প্রথমে। সো এখানে জাস্ট ইন্টার দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটিডির পক্ষ থেকে আমি অল্টার F4 নরমালি আমরা জানি। সো ক্লোজ করার জন্য অল্টার F4 প্রেস করতে হবে। এখন ধরেন যে ভাই আমার তো ভিডিও দেখবো না, আমি তো হচ্ছে টাইপ করবো। সো টাইপ করার জন্য কি করতে হবে, আমরা মাইক্রোসফট ওয়ার্ড লাগবো। সো আমরা সার্চ করবো উইন্ডোজ এস, চলে আসছে, এবং এখান থেকে হচ্ছে সার্চ দিব কি ওয়ার্ড লিখে, অ্যান্ড ইন্টার প্রেস করবো, দ্যাটস ইট, এবং আবার ইন্টার প্রেস করবো, ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট চলে গেছে। এখন এখানে অনেক কিছু লিখবো আমরা, এবং আমরা নেক্সট ভিডিওতে দেখবো কিভাবে ওয়ার্ডের ভিতরে আমরা শর্টকাট ইউজ করতে পারি, এবং বিভিন্ন ধরনের শর্টকাট আছে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করার মতো, এবং এইটা খুবই 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 কাজের লাগে, অনেক বেশি কাজে লাগে, এবং অনেক হেল্পফুল হয় টাইপ করার ক্ষেত্রে। সো এটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। সো আজকের ভিডিও পর্যন্ত, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।